আমি অবভিয়াসলি একটা কোর্স করে গিভ আপ করি নাই। যেমন কালকে আমি 2টা বন্ধু জিগেছিলাম, অ্যান্ড আনফরচুনেটলি কোনো হায়তাশ বা কোনো আশা ছিল না। ফরচুনেটলি আমি কালকে একটা $150 অর্ডার পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, আমি আকিব জাওয়েদ। আমি গত 4 বছর ধরে অ্যাজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার কাজ করতেছি, এবং বর্তমানে আমি ফাইবার এবং একটা ইউরোপিয়ান এজেন্সিতে, নেদারল্যান্ড কেন্দ্রিক, সেখানেও অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেছি। আচ্ছা, প্রথমত বিষয় হলো যে আমি যখন একেবারে আমার এইচএসসি শেষ হয়েছে, লাইক 10 এর দিকে, আমার এইচএসসি ছিল মণিপুর স্কুল, এবং ওটা করার কেন্দ্রিকে আমি মোরালি যখন আমার পরীক্ষাটা শেষ হলো, আমার মনে হয়েছিল যে কিছু ফ্যামিলি স্ট্রাগল চলতেছিল। অ্যাজ মাই ফাদার, আমার বাবার বিজনেসটা একটুখানি ড্রপ হয়েছিল, অ্যান্ড তখন আমার মনে হয়েছিল অ্যাটলিস্ট নিজে কিছু করি। সো আমি ফটোশপ, ইলাস্ট্রেটর, ওয়েবের বিভিন্ন বিষয় যেমন HTML, CSS এগুলো ঘাটাঘাটি করছি। অ্যান্ড লাস্টলি আমার মনে হয়েছে HTML CSS করে আমার ভালো লাগবে অ্যাটলিস্ট সারা জীবন করার মতো কোনো প্রফেশন। সো ওই বয়সে এটা অ্যাটলিস্ট আমার মনে হয় যে ওই সময় কিছু ভাবছিলাম, দ্যাটস ইটস এ গুড থিং। তখন আমার মনে হলো যে আই রিয়েলি হ্যাভ টু কোনো এজেন্সিতে অ্যাটাচ হওয়া, যে আমাদের শিখাবে বা আমাকে আরো স্কিল করবে, প্রপার ওয়েতে নেওয়া যাবে। তখন আমার ইনকামের বিষয়ে কোনো ইনকাম যে করবো এটার কোনো ইয়া ছিল না। আর এটা ফর এভার ট্রুথ, ইনকাম যে করবো এটার ভাবিও নাই যে ইনকাম করবো। অ্যান্ড দেন 2019 লাস্টের দিকে দেন আমার মনে হয়েছে যে আমি শিখবে সবাই নাম্বারে কল দিয়েছিলাম, আমার মনে আছে, এই 60 ফিটে হাঁটার সময়। হ্যাঁ, আমি কল দিয়ে বলছিলাম যে HTML CSS তো পারি, আপনারা জাস্ট জিএস শিখিয়ে দিয়েন, তাহলে আমি পারি তোমার সব কিছু। এখন পরে আমাকে বলেছিল মিরপুর ব্রাঞ্চে যাইতে। ব্রাঞ্চে গিয়ে আমার তখন মিট হয়েছিল যে হিমাল ভাইয়ের সাথে, এবং হিমাল ভাই তখন আমার প্রসেসটা বললো যে এইটা এইভাবে করে আসলে জিনিসটা এরকম। এবার তখনও তো এত ইনডেপথ কিছু নাই, তো তখন থেকে আর কি এরপর থেকে আস্তে আস্তে নিজে কিছু করছি, টাইপিং স্পিডটা বেটার করছি, টাইপ অ্যান্ড এভরিথিং। কারণ আমি তখনও কিন্তু কম্পিউটারের কাছে পুরোপুরি নতুন। তখন শিখবে সবাই আস্তে আস্তে ক্লাস শুরু হলো, আমাদের বেসিক থেকে শুরু করে একেবারে। তখন তনয় ভাইয়া ছিল, হিমাল ভাই ফার্স্টে মনে হয় 2-3টা ক্লাস নিয়েছিল, পরে মনে হয় তনয় ভাইয়া, তৌফিকুল বাড়ি তনয় আমার যে মেন্টর, উনি আমার ইয়াতে ব্যাচে ছিল, এবং ওনার ফার্স্ট ব্যাচ ছিলাম আমরা। এবং ফার্স্ট যেহেতু ব্যাচ ছিলাম, সো ওই ক্ষেত্রে তনয় ভাইয়া আমাদের যেভাবে CSS, HTML এগুলো শেখানো, আস্তে আস্তে একটা বেসিক একটা ধারণা দেওয়ার পরে, অ্যান্ড দেন যখন ওয়ার্ডপ্রেসের বিষয়টা হলো, ফাইবারের বিষয়টা আসলো। ফাইবারে অলমোস্ট 2 months to 2.5 months আমি কিছু করতে পারিনি, অ্যাকাউন্ট খুলে রাখছি, জাস্ট ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট, দ্যাটস ইট। আমার মনে আছে হয়তোবা 2020 সালের ফেব্রুয়ারি মাসে আমি একটা ক্লায়েন্টের নক পাইছিলাম, এবং ক্লায়েন্টের নক ছিল PGP HTML গুলো $10 একটা অর্ডার। অ্যান্ড ওই $10 একটা অর্ডার আমার ওমর ভাই সাহায্য করছিল, তনয় ভাই সাহায্য করছিল, রেসপন্সিবল কিছু পারতেছিলাম না। আমার ওনারা দুইজন সাহায্য করার পরেই আমি ওই দিন ডেলিভারি দিছিলাম। ওই ক্লায়েন্টের একটা ছিল যে রিকোয়ারমেন্ট ছিল যে 4 ঘন্টার মধ্যে এটা দেওয়া লাগবে, না হলে সমস্যা আছে। তাও ওই ক্লায়েন্ট থেকে কোনো রেটিং পাইনি। পরে আস্তে আস্তে আমার সেকেন্ড ক্লায়েন্টে স্যাটিসফাইড ছিল, বাট রেটিং দেয়। থার্ড ক্লায়েন্টে রেটিং পাইছি। পরে আস্তে আস্তে ফাইবার গ্রো করছিলাম এই 4 বছরে। আমার মোরালি যা এডুকেশন ছিল ওটা ছিল ডিপ্লোমা, অ্যান্ড ঢাকা পলিটেকনিক থেকে আমি কম্পিউটার ডিপ্লোমা কমপ্লিট করছি দিস ইয়ার। ওকে, এবং দিস ইয়ার আমার জাস্ট ইন্টারমিডিয়েটের পরে আরো 2 বছর আর কি, এরকম আর কি। অ্যান্ড রাইট নাও আমি কানাডিয়ান ইউনিভার্সিটিতে CSC-তে PhD করতেছি CSC-তে। এটাই মোটামুটি এখন আমি লাইক ফার্স্ট সেমিস্টার একেবারে ফুল। আমি অবভিয়াসলি একটা কোর্স করে গিভ আপ করি নাই। এটা আমার আগে ছিল যে অ্যাজ আই হ্যাভ আমার ডিপ্লোমাতে 4 years, আমার BSc-তে 4 years, সো আমার এই সময়টা আছে, অ্যান্ড দ্যাটস এ প্রিটি বিগ টাইম। অ্যাটলিস্ট CSC-র জন্য প্রিটি বিগ টাইম। আমার যত সময় দেবো ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট একটা প্রসেস। এখন আমার যখন স্কিল হয়েছি, আমি গ্রাফিক্স অ্যান্ড UI এরও কোর্স করছি শিখবে সবাই থেকে। ওইটাও করছি। আমার মনে হয় ডিজাইনে যদি আমার হয়, আমার ক্লায়েন্ট গ্র্যাব করা সহজ হবে। লোগো ডিজাইনিং আমি যদি বেটার হই, আমার UI UX এর একটু ধারণা থাকে, ক্লায়েন্ট গ্র্যাব করা বেটার হবে। আমি ওটাও করছি, অ্যান্ড রাদার দেন আমি কিছু কোডিংও ফোকাস করছি। আমি প্রিটি স্যাটিসফাইড যে এত প্যারা নেওয়ার পরও ডিপ্লোমা লাইফে মোটামুটি স্মুথ একটা রেজাল্ট করে বের হতে পারছি। আচ্ছা, বর্তমানে হলো আমি একটা ইউরোপিয়ান এজেন্সি, যেটা হলো ফ্যাক্টরি নামে, ডিজিটাল ফ্যাক্টরি, এবং ওই এজেন্সির সাথে আমি প্রজেক্ট ম্যানেজার রিলেটেড আছি, এবং এটা আমার ফার এন্ড 2 years আগের ক্লায়েন্ট। এবং তার সাথে আমার এভাবে ফাইবারে নক হয়েছিল, অ্যান্ড লিটারালি লাইক মাই জব।
ওই সময় ওয়ার্ডপ্রেসে কাজ করতাম, বাট এখন ফুল টিম নিয়ে অনেক ইনডেপথ কাজ করা হইতেছে, ওয়ার্ডপ্রেসে কাজ করা হইতেছে, ওয়েবফ্লোতে কাজ করা হইতেছে, শপিফাইতে কাজ করা হইতেছে। উই হ্যাভ এ টিম অফ 7, যেটা আমাদের এইখানেই আমি সব তারে অ্যারেঞ্জ করে দিছি, বলছি আই এম হেয়ার ফর অ্যারেঞ্জিং অল দ্য হিউম্যান রিসোর্সেস। মানে আমি আসি এখানে, তার এতটুকু ট্রাস্ট অর্জন করতে পারছি যে অ্যাটলিস্ট আমার সবার সাথে অ্যারেঞ্জ করে, স্কিল্ড কিছু পিপল অ্যারেঞ্জ করে, তার সাথে ফুল ম্যানেজ করে তাকে একটা ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করছি। এবং আমাদের টিম অফ 7-এ যারা যারা আছে তাদের মধ্যে 3 জনই শিখবে সবাই স্টুডেন্ট, 3 জন শিখবে সবাই যেহেতু স্টুডেন্ট, অ্যান্ড ওরা আমার ব্যাচমেট, আমরা সেম ডিপ্লোমা করতেছি। যখন ডিপ্লোমা স্টার্ট করছিলাম, মানে আমাদের যে ক্যাপ্টেন, সো সেও এইভাবেই হিমেল ব্যাচ স্টুডেন্ট হয়েছিল, অ্যান্ড সে এভাবেই স্কিল হয়েছিল এবং সে আমার সাথে অ্যাটাচ হয়েছে। অ্যান্ড সেম আমার আরেকটা ফ্রেন্ড এরকম সেম সিনারিও। সো আমি একটা বাঞ্চ পাইছি যে ফুললি সিরিয়াস, যে অ্যাটলিস্ট তাদের বয়স কনসিডার করলেও ফুল সিরিয়াস, কমিটেড, যে লাইফে কিছু করা লাগবে। অ্যান্ড দেন শপিফাইয়ের যখন কোনো সলিউশন পাইতেছি না, তখন আমাদের যে মেন্টর ফরিদ গনি ভাইকে নক দিয়েছিলাম যে ভাইয়া এই সিচুয়েশন আপনি কি ইন্টারেস্টেড কিনা, জয়েন করবেন কিনা। সো ওই সময় ভাইয়া থেকে তো খুব হেল্পফুল রিসোর্স পাইছি, এবং ভাইয়াও তখন এজেন্সিতে জয়েন করছে আর কি। হ্যাঁ, আমি ফুল সেলফ ফান্ডিং, আমার ফ্যামিলি আমি ফুল সেলফ ফান্ডিং চালাইতেছি। আমার যা ফ্যামিলি মেম্বার্স আছে সবারই আল্লাহর রহমতে আমি যতটুকু পারতেছি, আমার মানে একটা শখ আছে না যে মা বাবা যখন যেটা চায় ওইটা দেওয়ার ক্যাপাবিলিটি রাখতেছি, আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো আক্ষেপ নাই। এবং এই বয়সে এটা করতে পারতেছি, এটাই অনেক। এবং এটার পাশাপাশি আমাদের ময়মনসিংহ একটা জায়গা আছে, ময়মনসিংহ সদরে, ওইখানে আমি বাড়ি করারও প্রকল্প নিচ্ছি, এবং আমাদের 3 তলা প্রায় হয়ে গেছে। ওটাও মোটামুটি আলহামদুলিল্লাহ, ওটা যে করতে পারছি, আমার অ্যাটলিস্ট আম্মু আব্বুর একটা বিষয় যে তারা একটু শখ পূরণ করতে পারতেছে, যে মা বাবারা কি চায় যে অ্যাটলিস্ট ছেলেমেয়েরা যাতে লাইফের শেষ স্টেজে গিয়া তাদের ব্লেম তো না, মানে কষ্ট না পায়, ছেলেমেয়েরা যাতে কষ্ট না করতে হয়, মানে তারা সারা জীবন এইটাই চায়, নিজের শখগুলা কিন্তু পূরণ করে না। অ্যাটলিস্ট কিছু করতে পারতেছে, ওতে আমি অনেক স্যাটিসফাইড। আল্লাহ আমার রহমত দিয়েছে, এতে আমি অনেক স্যাটিসফাইড। যেমন কালকে আমি 2টা বন্ধু জেগেছিলাম, অ্যান্ড ফরচুনেটলি কোনো হায়তাশ বা কোনো আশা ছিল না। ফরচুনেটলি আমি কালকে একটা $150 অর্ডার পেয়ে গেছি, কারণ আমি জেগেছিলাম, আমি ফলো আপ করছি একেবারে সাথে সাথে, অ্যান্ড দেন শি এগ্রিড, আমরা একেবারে অর্ডারে ড্রপ ডাউন করে দিছি। এবং এটা হয়, এবং এইভাবে রুটিনটা অ্যাডাপ্ট করা লাগবে। আবার এডুকেশনের বিষয়টাও এরকম, যে যখন একটু প্রেশার বাড়তেছে এডুকেশনের ক্ষেত্রে, তখন এটা একটু কমানো লাগে, বাট এইটা ছেড়ে দেওয়া যায় না। যেখানেই যাই, কোনো জায়গায় ঘুরতে গেল, বাট এইটা ছেড়ে দেওয়া যায় না। এখানে সবসময় অ্যাক্টিভ থাকা লাগে, সবসময় অ্যাভেলেবল থাকা লাগে, অ্যাটলিস্ট তাদের রেসপন্স দেওয়া লাগে, কারণ ট্রাস্ট ক্লায়েন্টের জন্য অনেক বড় জিনিস। তারা যদি আমাকে নাই পায়, তাহলে আমাকে কিভাবে টাকা দিয়ে ট্রাস্ট করবে, এটাই স্বাভাবিক। যদি শিখবে সবার কথা বলতে চাই, ফ্যাক্ট হলো যে আমি যেহেতু যে সময় একেবারে ফুল জিরো ছিলাম, মানে আমার নলেজ ফুল জিরো ছিল, ওই সময় শিখবে সব অ্যাটলিস্ট আমাকে সিচুয়েশনটা ক্রিয়েট করে দিচ্ছে যে এই পথে হাঁটলে হয়তো বা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এবং তারা আমার যেহেতু মেন্টর ছিলেন তৌফিকুল বাড়ি তনয় আর হিমেল ভাইয়া, এবং ওনারা সবসময় আমার প্রতি হেল্পফুল ছিলেন। এবং হেল্পফুল থাকার কারণে কিন্তু আমার ফার্স্ট অর্ডারগুলো, যেগুলো আমার হিকআপ ছিল, মানে মেইন সিচুয়েশন বা মেইন প্রবলেমগুলো ছিল, ওইখানে কিন্তু আমাকে তারা সবসময় সাহায্য করে গেছে। অ্যান্ড যখন আমি পথ চলা শুরু করছি, তখনও তো আমার শিখবে সবাই তখনও আমাকে সাপোর্ট দিয়ে গেছে। যেমন আমি গ্রাফিক্স অ্যান্ড ইউআই এর কাজ করছি, এবং ওই সময় আমার স্কিলটা ভালো গ্যাদার হয়েছে, ফিগমা নিয়ে আমি কাজ করছি, এবং পোর্টফোলিও নিয়ে কাজ করছি, পোর্টফোলিওটা আরও ইনহ্যান্স করছি। সো ওই সময় শিখবে সবাই আমাকে ব্যাকআপ দিয়ে গেছে। এবং আমি শিখবে সবাই থেকে যতটুকু পাইছি, আমার মনে হয় যে, আমার মনে আছে যে ওই সময় তো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন মানে হার্ডশিপ হচ্ছিল আমার ফ্যামিলিতে, এবং ওই সময় আমি মানে মাকে অনেক জোর করে বলছিলাম যে কোনোভাবে একটু ব্যবস্থা করে দাও, আমি এখানে ভর্তি হই। হ্যাঁ, মা অনেক কষ্ট করে, লিটারালি অনেক কষ্ট করে, আমার মনে আছে, ইটস লাইক অন্য কারোর থেকে হয়তো বা ধার নিয়ে আমাকে এই শিখবে সবাই এখানে ভর্তি করেছিল। অ্যান্ড ভর্তি করানোর পরে আস্তে আস্তে শিখছি, রাতের পর রাত জাগছি, পোর্টফোলিওগুলো গ্যাদার আপ করছি। মানে একটা ক্লায়েন্ট যাতে কোনোভাবে মানা না করতে পারে যে এই মানুষটাকে আমি কেন হায়ার করবো না, সেই সিচুয়েশনটা আমিও ক্রিয়েট করছি। তার পাশে শিখবে সবাই যে আমার যতটুকু সাহায্য করছে এই প্রসেসে যাওয়ার, ওটা তো আমাকে দেখানো হয়েছেই। তো ওই ক্ষেত্রে আমার শিখবে সবাইয়ের উপরে আমার ট্রাস্ট সবসময় ছিল আর সবসময় থাকবে। অ্যান্ড ফান ফ্যাক্ট, আমি মণিপুরে পড়ার সত্ত্বেও আমি কিন্তু ক্লাস 10-এ জিপিএ 5 পাইনি, মানে লিটারালি 4 সাবজেক্টে আমি A+ পাইনি। একজন এসে কথা বলে চলে যায় যে আপনার ছেলে তো জিপিএ পায়নি, কি হলো। আমি ওরকম স্টুডেন্টও ছিলাম না, বাট আনফর্চুনেটলি আমার কেন জানি মনে হয় ওই যে একটা বিষয় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সো
ওইটা না পাওয়ার কারণে ডিপ্লোমাতে গেলাম, সিএসসি সম্পর্কে গ্যাদার আপ হলো, নলেজ হলো, শিখবের সাথে পরিচিত হলাম। ওটা না হলে কিন্তু আমি নর্মাল কলেজ লাইফে চলে যেতাম। বি ইউনিক ইন ইয়োর সেলফ। যদি ইউনিক না হয় কোনো ক্লায়েন্ট, অ্যান্ড কমিউনিকেশন স্কিল ইজ এ ভেরি ভেরি নেসেসারি থিং। যদি কমিউনিকেশন স্কিল ইজ মানে আমি যদি এক্সপ্রেসই না করতে পারি যে আমি ক্লায়েন্টকে কি অফার করতেছি, বা আমি ক্যাচই না করতে পারি, এভরি সাকসেসফুল এন্টারপ্রেনার বা ফ্রিল্যান্সার তার একটাই কি স্কিল, সেটা হলো কমিউনিকেশন। আপনি কাজ অন্য কাউরে দিয়ে করাতে পারবেন, এটা অবভিয়াসলি এটা সম্ভব, বাট আবার কমিউনিকেশন ঠিক না থাকলে আপনি ক্লায়েন্ট গ্র্যাবও করতে পারবেন না, ওই কাজ অন্য কারোর দ্বারা করানোর পসিবিলিটি নেই। মানে আপনি কাজ পারেন বা না পারেন, বাট আপনি যদি আপনার মধ্যে নেটওয়ার্ক থাকে and you have communication, you can do rather very good in freelancing। যে এইটা আর কি, এই কয়েকটা সিচুয়েশন হার্ডশিপ হলেই আমার মনে হয় যে অ্যাটলিস্ট আপনি 1 মাস পরে নক পান, 1.5 মাস পরে নক পান, বাট ওই ক্লায়েন্টটাকে আপনার ফুল ফ্লেজ একেবারে নিজের মতো করে পাওয়াটাও একটা স্কিলের মধ্যে পড়ে আর কি। বাদ যাবে না কেউ, শিখবে সবাই। আপনি এমন ভাবে বলেন বাদ যাবে না।